আসলে না, আলাদা কোনো যত্ন নিতে হয় না, শুধু কি বলে এটাকে টাইমলি মানে মাথায় চুলে অয়েলটা দিতে হবে, তেলটা ইউজ করতে হবে। আর যখন রাফ হয়ে যাবে তখন একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে ডিমের সাদা অংশ, পেঁয়াজের রস একটু মিক্সড করে একটু আমি মাঝে মধ্যে দিই, দেন আবার সিল্ক হয়ে যায়। আমরা তো যেটা দেখা যায় তেল সহসা দিতে চাই না চুলে, হ্যাঁ আমাদের তো দেয়াই হয় না বলতে গেলে, বাট সেই জায়গা থেকে কতটা মেইনটেইন করতে পারেন আপনি, মানে সপ্তাহে যখন সময় পাই তখনই, আসলে সপ্তাহে কোনো ফিক্সড ডেট নাই, যখন আমি সময় পাই তখন একটু কেয়ার করার চেষ্টা করি। আচ্ছা, আর শ্যাম্পুর ক্ষেত্রে কি আসলে কেমিক্যাল বেসড ইউজ করা হয় নাকি হার্বাল শ্যাম্পু? এটা বলতেই হবে না ব্র্যান্ড নেম না বললেও সমস্যা নেই, বাট হ্যাঁ অবশ্যই, মানে কারণ দেখেন আপনাকে যারা দেখেন এবং ফলো করেন, অনেকের মনে কিন্তু এই কৌতূহল থেকে, আচ্ছা উনি কোন শ্যাম্পুটা ইউজ করেন, উনি কিভাবে নিজের টেক কেয়ার করেন, এই পারপাসে আমাদের জানতে চাওয়া। আচ্ছা হার্বাল টাইপ ইয়াগুলো ইউজ করলে আসলে হেয়ারের জন্য ভালো, কেমিক্যাল তো ভালো না। অবশ্যই। দর্শক, যেমনটা আমি শুরুতেই বলেছিলাম, আমরা তো আসলে প্রকৃতির সন্তান। প্রাকৃতিক উপাদানগুলো আমাদের শরীরের সাথে, আমাদের ত্বকের সাথে, আমাদের চুলের সাথে যেভাবে স্যুট করে, সেটা কিন্তু আসলে পিওর কেমিক্যাল বেসড প্রোডাক্টটা বলতে গেলে উপকারের চাইতে কিছুটা সময় অপকারী করে। আর প্রাকৃতিক প্রোডাক্ট, হার্বাল প্রোডাক্টের কথা বললেই কিন্তু সর্বপ্রথম যে ব্র্যান্ডটার নাম আসবে আমাদের মনে, অবভিয়াসলি দ্যাটস মমতাজ হার্বাল প্রোডাক্ট। আর আমাদের এখানে কিন্তু আসলে অয়েলের অনেকগুলো ভ্যারিয়েশন রয়েছে, নিম অয়েল রয়েছে, আমাদের ব্ল্যাক সিড অয়েল রয়েছে, আমলা মেথি অয়েল রয়েছে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের চুলকে, আমাদের হেয়ার বন্ডকে আরো স্ট্রং করতে ভীষণ কাজে দেয়। আমরা আশা করবো অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন। আর আমাদের যেটা দেখা যায় যে হেকটিক লাইফে যেমনটা বলছিলাম যে আসলে আমরা অয়েলিং করার সুযোগটা পাই না, কিন্তু তেলের সবচেয়ে মানে বড় গুণ চুলের খাবারই হচ্ছে তেল। এক্স্যাক্টলি।